বিসমিল্লাহির রহমানির রহিম। 13 নভেম্বর ঐতিহাসিক মিরাশারা পাইলট স্কুলের জনসভাকে সফল করার লক্ষ্যে 8 নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি 8 নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সকল সদস্য সচিব, যিনি বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে তার একান্ত বাসায় আমি এবং নুরুল আমিন চেয়ারম্যান সাহেব দিনকে দিন মাসকে মাস বছর পর বছর সময় কাটিয়েছি, যিনি নিজে হাতে আমাদেরকে আন্দোলন সংগ্রামের সহযোগিতার জন্য নিয়মিত আমাদেরকে মেহমানদারি করেছেন। অত্যন্ত পরীক্ষিত নেতা জনাব আজিজুল হক মেম্বার সাহেব, মঞ্চে উপস্থিত এই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আমাদের দীর্ঘদিনের বিএনপি নেতা, বিএনপি নাজিম হিসাবে পরিচিত নাজিমউদ্দিন পিয়াজি, আমাদের থানা বিএনপির সদস্য জনাব নিজাম ভাই, আমাদের ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, তারা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছেন, আমাদের শামসুল মামুন, আমাদের শহীদ আহ্বায়ক শহীদ রাজওয়ান এবং সদস্য গিয়াস ভাই সহ আমার সামনে উপস্থিত আমাদের জনাব ভাই সহ অনেক গ্রুপি আছে। সবার নাম বলতে গেলে সময় আসলে আমাদের সময় সংক্ষিপ্ত। আমাদের যুবদল নেতা জামশেদ সহ অনেকেই আমাদের নির্ধারিত নিপীড়িত অনেকে আছেন। সকলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধার সহিত স্মরণ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমাদের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1975 সালে আপনারা জানেন, বিশেষ করে এই যে 7 নভেম্বর যে প্রেক্ষাপট, ওনাকে গ্রেফতার করা হয়েছিল, দিন দিন উনি গ্রেফতার অবস্থায় ছিলেন। এই 7 নভেম্বর সিপাহী এবং জনতা ঐক্যবদ্ধ ভাবে ওনাকে সেদিন মুক্ত করেছিলেন। বিএনপির সাথে ওতপ্রোতভাবেই জড়িত এই 7 নভেম্বর। বিএনপির মূল চেতনাই হচ্ছে 7 নভেম্বর, জাতীয়তাবাদের মূল চেতনাই হচ্ছে 7 নভেম্বর। সেই 7 নভেম্বরটাকে পালন করার জন্য, যথাযথ মর্যাদা পালন করার জন্যই মূলত আমাদের 13 তারিখের প্রোগ্রাম। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো, শুধু বলতে চাই গ্রুপিং প্রসঙ্গে যে কথাটা বারবার সকলের বক্তব্য দেওয়া হচ্ছে, অনেক সুন্দর সুন্দর ব্যক্তি এসেছে। আমাদের প্রতিযোগিতা ছিল, গ্রুপিং ছিল নমিনেশনের জন্য। নমিনেশন প্রক্রিয়া শেষ, যেদিনে নুরুল আমিন চেয়ারম্যান সাহেব নমিনেশন পাইছেন, পরের দিনে আনুষ্ঠানিকভাবে ওনার গ্রুপ বিলুপ্ত ঘোষণা করেছে। উনি বলছেন আমি নমিনেশন পেয়েছি, আমার গ্রুপ বিলুপ্ত করলাম। তারাই নতুন করে আমার নেতৃত্ব দিবে। এখন নতুন করে নেতৃত্বের প্রতিযোগিতা শুরু হয়েছে। তারা ভালো কাজ করবেন, তারা ওয়ার্ডের নেতৃত্ব দিবেন, ইউনিয়নের নেতৃত্ব দিবেন, উপজেলার নেতৃত্ব দিবেন। অতীতে করছি বলে শুধু আমার নেতৃত্ব এমন না, নতুন পুরাতন অতীতের বর্তমান সরকারে মিলি এখন আবার নতুন করে কাজের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। সেই প্রতিযোগিতা যারা জিতবেন তারাই নেতৃত্ব দিবেন। সেটা আপনাদেরকে শুধু সকলকে গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের আজিজ ভাই বলেছে, আমাদের সাবেক সভাপতি আমাদের জসিম ভাই, সাবেক সভাপতি জসিম ভাইয়ের কাছে আমি কয়েকবার ফোন করছি গত সপ্তাহে। চেয়ারম্যান আমাদের এমপি সাহেব কয়েকবার ফোন করছেন, আজিজ ভাইও ফোন করছেন, তো আমার সাথে কথা দিয়েছেন উনি 2-1 দিনের ভিতরে ইনশাআল্লাহ আমাদের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হবে। হতাশার কোনো কারণ নাই। তবে আজকে আসলে আরো একটু সুন্দর হইতো, যদি আজকে উনি আমাদের এই প্রোগ্রাম আসতেন। তবে উনি কথা দিয়েছেন 2-1 দিনের ভিতরে উনি আপনাদের সামনে আনুষ্ঠানিকভাবে আছে কাজ করবে ইনশাআল্লাহ। এখন আমরা কারো সমালোচনা করতে রাজি না। আমাদের প্রতিপক্ষ আগে আমরা ছিলাম, আমাদের আমরা প্রতিযোগিতা, আমরা একে অন্যের কর্ম নিয়ে সমালোচনা করছি, আলোচনা করছি। এখন আমাদের মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে পরাজিত শক্তি। 71-এর পরাজিত শক্তি হচ্ছে এখন আমাদের মূল প্রতিদ্বন্দ্বী। এই দলটির জন্ম হয়েছে 1941 সালে। তারা 47 সালে তারা সেদিন পাকিস্তান হোক এটা তারা চায় নাই, 71 সালে বাংলাদেশ হোক তারা এটা চায় নাই। তারা যোগে যোগে ভুল করেছে। তারা তাদের ভুল রাজনীতির কারণে ইতিমধ্যেই জামাত ইসলামীকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। আপনারা দেখেন বিএনপির সাথে থেকেই তারা বিভিন্ন সময় সুযোগ সুবিধা গ্রহণ করেছে। বিএনপির সাথে থেকেই তো তারা 2টি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিল, কি ছিল কিনা বলেন? 2টা মন্ত্রণালয়ের মন্ত্রী ছিল। এই দেশে গোলাম আজমের নাগরিকত্ব ছিল না। বিএনপির সাথে থাকার কারণে গোলাম আজম সেদিন নাগরিকত্ব পেয়েছিল। বেগম আমাদের নেতা জিয়াউর রহমানের তাদেরকে যে ফ্যাসিলিটি দিয়েছে, জিয়াউর রহমানের বদলতে তারা এই দেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে। এই জামাত ইসলামীর বয়স হয়েছে আজকে প্রায় 84 বছর। বছর বয়স বলেন, 1941 সালে যদি জন্ম হয়, এখন 2025, এই 84 বছর বয়সে এই জামাত ইসলামীর ভুল রাজনীতির কারণে তারা কখনো ক্ষমতা আসতে পারে নাই। এবার তাদের রূপ, তারা আসলে কি ইসলাম চায়? তারা কোন ইসলাম চায়? তারা কি মদিনার ইসলাম চায়, না তাদের নেতা মওদুদুল ইসলাম চায়? এটা এবার দুর্গাপূজা প্রমাণ হয়েছে কিনা বলেন? দুর্গাপূজা প্রমাণ হয়েছে।
আমরা যারা মোহাম্মদকে বিশ্বাস করি, নবী রাসূলকে বিশ্বাস করি, তারা কি কৃষ্ণকে বিশ্বাস করি? তারা বলেছে আমাদের মোহাম্মদ তোমাদের কৃষ্ণ একই জিনিস, নাউজুবিল্লাহ মিন যালিক। তারা বলেছে আমাদের রোজা তাদের পূজা একই জিনিস। তাহলে বোঝা যাচ্ছে তারা আসলে ইসলাম প্রচারের জন্য আসে নাই, তারা জনতর ভাবে ক্ষমতা আসার জন্যই তারা এই হিকমত গুলো অবলম্বন করতেছে। যেমনি ভাবে আমাদের নাজিম বলেছে বিগত 17 বছর ভারতকে খুশি করে আওয়ামী লীগ ক্ষমতা ছিল, এখনো তারা এই যে কৃষ্ণ বলে, এই যে আমাদের রোজা তাদের পূজা, এই কথাগুলো বলে মূলত ভারতকে খুশি করে তারা ক্ষমতা আসতে চায়। তারা ইসলামের মূল সেবক নয়। আজকে এই দেশের আলেম ওলামারা, বড় বড় আলেম ওলামারা বলতেছে যে তারা মূলত মদিনার ইসলাম চায় না। আমরা যে ইসলামকে অন্তর লালন করি তারা সেই ইসলাম চায় না, তারা তাদের নেতা মওদুদিবাদের ইসলাম চায়। সেহেতু আমাদের এখন একটাই কাজ, আমরা তো এখানে পুরুষেরা আসছি, দেখা যাচ্ছে জামাত ইসলামের কিছু মহিলাকে ঘরে ঘরে আমাদের কমলমতি মাদেরকে বিভ্রান্ত করে। আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমরা যেন আমাদের ঘরগুলো যেন পাহারা দিই, আমাদের বাড়িগুলো যেন পাহারা দিই। আজান হয়ে গেছে, আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমাদের নেতা আজিম মেম্বার আছেন, আমাদের নাজিমও আসছে, আমাদের আগে যুগ্ম আহ্বায়ক যারা আছেন, নিজাম ভাইও আছে, আরো আসবে অনেকেই। আমরা ওনাদেরকে সহ সায় সম্মানে আগামী দিনে রাজি যার মর্যাদা দিয়ে আমরা চাই আমাদের নির্বাচনী বৈতরণীটা আমরা পার করতে। এই নির্বাচনের যিনি যত বেশি অবদান রাখবেন তিনি তত বেশি নেতৃত্ব করবেন। আমাদের নতুন প্রতিযোগিতায় সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।